আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি খবর পেয়ে গেছেন যে গত পরশুদিন ইরানের উপর সেই যে ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডারগুলোতে আক্রমণ করবার পর থেকে ইরান বেশ হুমকি দিয়ে আসছিল এবং আমেরিকাও সন্দেহ করছিল যে আমেরিকার যে বিভিন্ন ঘাঁটি আছে আরবিয়ান গালফে, যেমনটি সিরিয়া, ইরাক, কাতার, কুয়েত, এই সমস্ত জায়গায়, বাহরাইন সহ এই সমস্ত জায়গায় যে কোনো সময় ইরান একটি আক্রমণ করতে পারে। এবং সেই মোতাবেক ঘন্টা তিনেক আগেই আপনারা খবর পেয়েছেন ইরান উপর্যুপরি সবগুলো ঘাঁটিতেই হামলা করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এটা টনক নড়িয়ে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এবং তখনই উনি ওনার নিরাপত্তা বাহিনীদের সাথে বসে মিটিং করছিলেন। সেই খবরও আপনারা জানেন। একটু আগে যে খবরটা এসছে সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পার্সোনাল ভেরিফাইড ট্রুথে বলেছেন ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও উনি বলেছেন এটা যুদ্ধবিরতি করতে আরো ঘন্টা দুয়েক সময় লাগবে। এর একটা খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটি হলো ইসরায়েল ও ইরান সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও যুদ্ধরত কোনো পক্ষই তা নিশ্চিত করেনি। রাতেও ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে সোমবার কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালালেও তা খুব দুর্বল ছিল বলে ডোনাল্ড ট্রাম্প বলছে। যদি দুর্বলই থাকে তাহলে কেন ভাই উনি এই যুদ্ধবিরতি করতে চাইবে? আসলে অনেক 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 যুদ্ধের বিশ্লেষকরা বলছেন যে ওই যে আক্রমণটা ছিল এটা ছিল শুধুমাত্র ইসরায়েলকে খুশি করবার। এইটা এখন প্রমাণিত হয়ে গেছে, কারণ আমেরিকার সিআইএ জানে না যে তাদের সেই পারমাণবিক ঘাঁটিগুলোতে কোনো সরঞ্জামাদিরাই এটা হতে পারে না। এটা জেনেই একটা আক্রমণ করে জাস্ট ইরানকে ভয় দেখাতে চেয়েছিল। ইরান সেই ভয়ে ভীত না হয়ে পাল্টা বলেছিল, বারবারই বলেছি আমি, যে আমি এটার শেষ দেখে ছাড়বো। আমি এর আগেও বলেছি রাশিয়ার সাথে মোটামুটি একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। রাশিয়া বলেছে আছে তাদের সাথে। এখন আমেরিকা যখন এই তার নিরাপত্তা পরিষদের সাথে মিটিং করছিল সেখান থেকে হয়তো এই ডিসিশনটা এসছে যে তারা যুদ্ধবিরতি চায়, এবং ইরান এবং ইসরায়েল দুজনেই সম্মত হবে কিনা সেই ব্যাপারে এখনো সন্দেহ রয়ে গেছে। তবে আশার আলো একটাই যে ট্রাম্প নিজেই বলেছেন উনি যুদ্ধবিরতি করবার জন্য ব্যবস্থা করছেন এবং দুই দেশই রাজি হচ্ছেন। এর আগে আমরা একটা খবর পেয়েছি, সেটা অসমর্থিত খবর, যে ইসরায়েলের কাছে এমন একটি বার্তা গেছে। ইসরায়েল বলছে ইরানকে প্রথম যুদ্ধ থামাতে, আবার ইরান বলছে ইসরায়েলকে প্রথম যুদ্ধ থামাতে। এটা হয়ে গেছে পেহলে আপ না পেহলে আপ, পেহলে আপ পেহলে আপ। এই পেহলে আপ করতে করতে সময় চলে যাচ্ছে। কিন্তু এখন আশার আলো একটাই, যেহেতু ট্রাম্প নিজেই আর যুদ্ধটাকে পুনর্বহাল করতে চাচ্ছেন না, তার ভিতরে একটা চাপ হয়তো বা চলে এসছে যে এইভাবে মার্কিন ঘাঁটিগুলোতে যদি ইরান আক্রমণ উপর্যুপরি চালাতে থাকে তাহলে এর রেজাল্ট খুব একটা ভালো হবে না। এবং আপনারা এটাও জানেন যে আমেরিকানবাসীরাও চায় না এই মুহূর্তে আমেরিকা কোনো যুদ্ধে জড়িয়ে যাক। যদি এই যুদ্ধটি পরিপূর্ণ যুদ্ধ হিসেবে এখনো রূপ পায়নি, তবুও আমরা আশা করছি যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই থাক। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে, যেটা এখনো বন্ধ হয়নি, ইরান হুমকি দিয়ে রেখেছে, তাহলে সারা বিশ্বের পরিস্থিতি টোটালি পাল্টে যাবে। ইরান বলছে ইরান এখনো ট্রাম্পের যুদ্ধবিরতির এই ঘোষণাকে দাবি হিসাবেই দেখছে। একটি সংবাদ মাধ্যম বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় অন্যান্য সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই ঘোষণাকে এখনো একটি দাবি বলে আখ্যায়িত করছেন। আপাতত তারা সতর্ক অবস্থান নিয়েছেন।
যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছেন এই যুদ্ধবিরতি কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে বলে আশা করা যাচ্ছে। আমরা অপেক্ষায় আছি কয়েক ঘন্টার মধ্যে যেন যুদ্ধবিরতি হয়ে যায়। যখন যুদ্ধবিরতি হয়ে যাবে তখন বাংলাদেশে হয়তো দুপুর 12টা-1টা বাজবে, কিন্তু ইরান, তেল আবিব এবং আমাদের এই অঞ্চলে তখন ভোর। এই হচ্ছে বর্তমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। থাকবেন আমার সাথে, আমি যুদ্ধের সার্বিক তথ্যাদি দিয়ে আপনাদের সাথে আছি। আমি স্বপন চৌধুরী, স্টকহোম, সুইডেন থেকে বলছি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।